যে যেই বাসনা করে গুরুর কাছে যা চায় গুরুদেব তার মনোবাসনা পূর্ণ করে, তাই প্রেম কল্প অদ্ভুত যাহাতে প্রকাশ। গুরুদেব আপনার আমার কাছে যার যার গুরুদেব তারা মানুষ নয়, কারণ শাস্ত্র বলছে গুরুতে মনুষ্য জ্ঞান না করো কখনো, গুরু নিন্দা কভু কর্ণে না করো শ্রবণ। মহাপুরুষ মহাজ্ঞানী মহাজন যারা আজকে মানব হয়ে দেবতার স্থান লাভ করে বসে আছে, যারা মানব হয়ে বৈষ্ণব হয়েছে, তাদের সবার পেছনে একজন গুরুদেব আছে। আমি যদি বলি লোকনাথ ব্রহ্মচারী, আজকে বাংলার প্রায় ঘরেই ওনার ছবি আছে, পুজো পায়। আমি যদি বলি কুমিল্লার রাম ঠাকুর, কুমিল্লা, নোয়াখালী, চিটাগাং, লক্ষ্মীপুর, ওইদিকে এমন কোনো বাড়ি নেই যে রাম ঠাকুরের ছবি নেই। আমি যদি বলি সাতপুরার মনমোহন, অনেকের ঘরেই ওনার ছবি আছে যারা দয়াময়। এভাবে দেখা যায় তারা মানুষ, বিবেকানন্দ মানুষ, রামকৃষ্ণ পরমহংসদেব থেকে আরম্ভ করে মানুষ হয়ে তারা দেবতার স্থান লাভ করে বসে আছে। তাই অদ্ভুত যাহাতে প্রকাশ, যতদিন গুরুর কাছে না যাবে ততদিন তুমি সন্ধ্যা করতে পারবে না। যতদিন গুরুর কাছে না যাবে, দীক্ষা গ্রহণ না করবে, তুমি ভোগ নিবেদন করতে পারবে না। যতদিন তুমি গুরুর কাছে না যাবে, শাস্ত্রে বলছে অদীক্ষিত ব্যক্তির হাতে জল পান করাও সঠিক না। তাই অদ্ভুত যাহাতে প্রকাশ, হিয়া অজ্ঞান। হিয়া শব্দের অর্থ হলো অন্তর, হৃদয়। হৃদয়ের অজ্ঞানতা কিরকম? তিমির শব্দের অর্থ হলো গভীর অন্ধকার। হৃদয়ের গভীর অন্ধকার সুচন্দ্র কিরণে করিল নাশ, মানে জ্ঞানাঞ্জ শলকা দিয়ে আমাদের অজ্ঞানতা দ্বার গুরুদেব নাশ করে দেয়। ইহ লোচন আনন্দ ধাম, গুরুর চরণ দর্শন করলে, গুরুকে স্পর্শ করলে লোচনে আনন্দই হয়, চিত্তে আনন্দই হয়। অযাচিত মুহেন পতিত হেরি যে প্রভু, যাচি দেওয়ালো হরিনাম। আমাদের মতো অধম সন্তানদেরকে দেখে আমার ভগবান গুরুরূপে গৌরাঙ্গ হয়ে সকলকে যাচিয়া যাচিয়া হরিনাম দিয়ে দিলেন। শ্রী বৃন্দাবন যুগল ভজন দাম, যারা দীক্ষা মন্ত্র গ্রহণ করেছেন একবার মন্ত্রটা মনে মনে স্মরণ করুন। দেখুন কার মন্ত্রে রাধা কৃষ্ণ নাই? আছে তো? না রাম সীতা আছে? না আমার গৌরাঙ্গ আছে? কেউ নেই, একমাত্র রাধা আর কৃষ্ণ। কেন? ভাগবত বলে দিয়েছে, এচাংশ কলাপুংশ কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। যত অবতার অবতীর্ণ পৃথিবীতে ভগবান করেছেন সে হলো অংশ বা অংশাবশেষ, আর কৃষ্ণ হলো স্বয়ং ভগবান। তাই রাধা কৃষ্ণ যে স্থানে থাকে সেই স্থানটাকে বলা হয় বৃন্দাবন। তাই শ্রী বৃন্দাবন যুগল ভজন ধাম, তাহে করাল উপদেশ। সুচর নাম ভুজে রতি নাহি হওয়ালো, রুহত বৈষ্ণব দাস। বৈষ্ণব দাস বলছে আমার গুরুর পদে আমার রতিমতি হলো না। তারপরে আমরা তুলসী মায়ের বন্দনা করলাম, সারা জীবন আমরা গান গেয়ে গেলাম, কিছু বুঝলাম না। সবাই তুলসী বন্দনা করেছে, কিন্তু কি চেয়েছে? সেই আবেগ নাই, সেই অনুভূতি নেই। আমরা সারা জীবন গান করলাম, কিন্তু ভগবানকে ডাকার মতো ডাকতে পারলাম না। যে তোমার শরণ লয় তারও বাঞ্ছা পূর্ণ হয়। তুলসী মায়ের কাছে বললাম, মা যে তোমার
শরণ লয় তারও বাঞ্ছা পূর্ণ হয়। তাই ভক্তের বাসনা কি? কৃপা করে করো মোরে বৃন্দাবন বাসী। মা, আমাকে তুমি বৃন্দাবনে পাঠিয়ে দাও। তাহলে এই কথাটা মার কাছে বলতে গেলে তোমার কেমন আবেগ থাকা উচিত, কেমন ভক্তি থাকা উচিত, হিসাব করে দেখো ভাই। তারপরে বললাম, মা, বৃন্দাবনে অনেক স্থান আছে, শ্যামকুঞ্জ, রাধাকুঞ্জ, নিকুঞ্জ, তপোবন, নিধুবন, ভান্ডারিক বন, আমাকে ওই সকল স্থানে তুমি পাঠায়ো না। মোরা মনে এই অবিলাস, আমাকে বিলাস কুঞ্জে দিও বাস। বিলাস কুঞ্জে কেন? সে বিলাস কুঞ্জে রাধা কৃষ্ণের যুগল মিলন হয়, আমি দুই নয়ন বড় রাধা কৃষ্ণের যুগল মিলন দর্শন। তারপরের পদে কি বলছেন? এই নিবেদন ধর সখীর আনুগত কর। কুঞ্জ সেবা যখন হয়, সখীরা রাধা কৃষ্ণের যুগল চরণ পূজা করে, মা, আমাকে তুমি ওই সখীর মতো ভগবানের চরণ, রাধা কৃষ্ণের যুগল চরণ পূজা করার মতো কৃপা দান কর। দীনকৃষ্ণ দাসে পায়। দীনকৃষ্ণকে এখানে আমরা যারা আছি সবাই দীনকৃষ্ণ দাসে কয়, এই যেন মোর হয়। ভক্ত কি চায়? শ্রীরাধা গোবিন্দ প্রেমে সদাই যেন ভাসে। চিন্তা করো ভাই, কি কথাগুলো বলছে পদে। যখনই কোনো প্রার্থনা করবে তার কাছে আত্মসমর্পণ করে বলতে হয়। বাচ্চাগুলোকে কথা বলতে দেবে না। তাই অধিবাসের নিয়মে এবার বৈষ্ণবদেরকে আহ্বান করতে হবে। বৈষ্ণবকে, আমার দৃষ্টিতে আপনারা সবাই বৈষ্ণব। বলে কি করে হলো গো? আমরা কি করে বৈষ্ণব হলাম? যারা এই ঠান্ডার রাত্রে, মাঘ মাসের রাত্রে আরামের ঘুম বর্জন করে রাধা কৃষ্ণের কৃষ্ণ কথা শ্রবণ করতে, গৌর কথা শ্রবণ করতে কষ্ট স্বীকার করে, তাদেরকে কি অবৈষ্ণব বলার ক্ষমতা কারো আছে? হ্যাঁ, তাই তোমরা সবাই বৈষ্ণব। তারপরও মহাপ্রভু বললেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত সাধুগুরু বৈষ্ণব যে যেখানে সাকার নিরাকারে আছে, তোমরা সবাইকে বৈষ্ণব রূপে আহ্বান করো। মহাপ্রভু তাই বৈষ্ণবদেরকে আহ্বান করে এই মহতি মঙ্গল কার্যের ভার তিনি বৈষ্ণবের হাতে অর্পণ করবে। তাই আমাদেরকে বৈষ্ণব বন্দনা করতে হবে। আমরা বৈষ্ণব বন্দনা করছি, তোমরা কৃপা করে শ্রবণ করো। ওরে বৃন্দাবনবাসী যত, ওরে বৈষ্ণবেরি ইগণ, হরি বল, হরি বল, সবাই হরি বল বলবে। রাধে আমি প্রথমে বন্দনা করি এই সবারই চরণ, চলো বাসি যত, মহাপ্রভু ভগবান বাসি যত, মহাপ্রভু গণ, আমি ভূমিতে পড়িয়া বন্দি সবারই চরণ, ভূমিতে পড়িয়া বন্দি সবারই চরণ। ওরে নবদ্বীপ বাসী যত, ওরে মহাপ্রভু ভক্ত
অনুরক্ত ওরে মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি আমি সবার চরণ বন্দী করিয়া প্রণতি ওরে যেই দেশে যাই দেশে বসে আমার গৌরাঙ্গেরই গণ সবাই দুহাত উপরে তুলুন ঊর্ধ্ববাহু করে বন্দি সবারই চরণ হবে হইয়াছে না হইবে না প্রভুর যত দাস সবাই হাত তালিবে না আমি সবার চরণ বন্দি দন্তে করি গ্রাস ওরে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে ওরে বেদ পুরাণ গুণ গাই যাবা শুনি আমার মহাপ্রভুর গণ সব পতিত পাবন ওরে তাই লুভে মুই পাপি লইনু শরণ ওরে বন্ধনা করিতে মুই কত শক্তি ধরি ওরে তম বুদ্ধি দুষে মুই দম্ভ মাত্র করি ওরে তথাপি মুখেরই বাক্য মনের উল্লাস ওরে দুঃসখমি মুয় ধমে কর নিজ দাস ওরে সর্ববাঞ্ছা সিদ্ধি হয় যমবন্ধন গুছে ওরে জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লোটে আমার মনের বাসনা পূর্ণ অচিরাতে হয় ওই আমার মনের বাসনা পূর্ণ অচিরাতে হয় দেবকী নন্দন দাস এই লুভে কয় ওরে দেবকী নন্দন দাস এই লুভে কয় শোনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কিছুই নাই মানুষকে বলা হয় সৃষ্টির শ্রেষ্ঠ জীব কেন বলা হয় ভালো করে খেয়াল করবে
আমরা যারা এখানে আছি, দেহের কষ্ট নাই, এই দেহের কষ্ট নাই এমন একজন হাত তুলতে পারবে? এই যে দেহটা 5টা ভূতের তৈরি, এই দেহটা দিয়ে এই পৃথিবীতে ভগবান আমাদেরকে সাজা দিচ্ছে। জ্বর জারি রোগ জীবাণু কার হয়? দেহের হয় না? কোনদিন কি ভেবেছ এই দেহটা দিয়ে তোমাকে এই পৃথিবীতে কষ্ট দিচ্ছে, মৃত্যুর পরে আরেকটা দেহ দিবে? শুধু আমাদেরকে না, মুসলমান ভাইকে দিবে। ওই দেহটা আমাদের মধ্যে 3টা বস্তুতে তৈরি। এটা হলো 5টা বস্তু, মৃত্যুর পরে দেহটা হবে 3টা বস্তু, মন, বুদ্ধি, অহংকার। মনকে চোখে দেখা যায়, বুদ্ধিকে চোখে দেখা যায়, অহংকারকে চোখে দেখা যায়। ওই সূক্ষ্ম দেহ দিয়ে পাপীদেরকে সাজা দিবে যমরাজ যমালয়। যতদিন এই দেহ থেকে তুমি মুক্তি না পাবে, ততদিন তোমার আসা যাওয়া করতে হবে। এই কলির কলে হতো যে আমরা সবাই পাপাচ্ছন্ন। আগুন লাগলে যেমন দমকল বাহিনী আগুন নেভাতে মেশিন দিয়ে আসে, আর আমার ধর্ম মতে আমাদের সনাতন ধর্মকে সবাইকে শান্তি দিতে আমার ভগবান নিজে চিন্তা করেছে কি করে কলির জীবকে মুক্তি দেওয়া যায়। কারণ সাধন ভজন করার ক্ষমতা আমাদের মতো মানুষের নেই। আমি যদি বলি ভাই তুমি আমার সাথে 24 ঘন্টা ধ্যান করো, না খেয়ে না ঘুমায়ে, আমরা পারবো? কিন্তু সত্যযুগে ধ্যান করার ক্ষমতা মানুষের ছিল। আমি যদি বলি হে ব্রাহ্মণ, বেদমন্ত্র উচ্চারণ করে তুমি দেবতাকে যজ্ঞে উপস্থিত করো, ব্রাহ্মণের পক্ষে দেবতাকে আনা সম্ভব? বলে আমার দ্বারা সম্ভব। তাই আমার গৌর সুন্দর এত কিছু বাদ দিয়ে তিনি বললেন হরিনামের পথ আমি নিয়ে যাব। কি নামের পথ? হরিনামের পথ। তাই কলির যুগে তিনি ঘোষণা করলেন কলির যুগের ধর্ম হলো নাম সংকীর্তন। কলির যুগের ধর্ম কি? নাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। কলির যুগে নাম যজ্ঞ সর্বযজ্ঞের সাপ। আর কোন ধর্ম কইলে নাহি হবে পার, মানে পার হওয়ার কোনো ব্যবস্থা নেই। ভালো করে চিন্তা করুন। সেই মহাপ্রভু আজকে নিজ আচার্য ধর্মজীবকে শিক্ষা দিলেন। সেই মহাপ্রভুকে আজকের এই আসরে আনতে হবে। কোথা থেকে? শ্রীধাম নবদ্বীপ থেকে আজকের এই শ্রীনগর রাধাকৃষ্ণ মন্দিরে আহ্বান করে আনতে হবে। তাকে আনার জন্য ভক্তের কাছে একটা জিনিস দরকার, সেটা হলো সরল একটা মন আর 2 ফোঁটা চোখের জল। চলো সবাই আমার মহাপ্রভুকে উনার পার্শ্বদগণ সহ এই আসরে আহ্বান করি। উনি যেন নিজ গুণে কৃপা করে এই আসরে এসে ওনার কীর্তন উনি করেন। ও জয় জয় নেতা
নন্দদয়িত গৌরাঙ্গ অনিতা গৌরাঙ্গ অনিতা গৌরাঙ্গ জয় রাধে জয় রাধে ওই আমি ওরে বহু জন্মে অপরাধী এইবার দয়া করো হে জীবনের বেলা চলে যায়। কথা বলো না মা মনেরা, একটু চুপ করে থেকে। যারা আমার সামনে বসে আছে আমি সহ সবার পথ একদিকে, সবার পথ একটা, সেটা হলো মৃত্যু। আজকে মহাপ্রভুর অধিবাস, অসংখ্য ভক্তের সমাগম।
তোমার জীবনেরও আরেকদিন অধিবাস হবে, আমার হবে, তোমার হবে। সেটা কোনো মন্দিরে হবে না, তোমার ঘরে হবে না, ওই একটা জায়গা, সেটার নামই হলো শ্মশান। আজকে জল ভরে ঘট বসিয়েছে, আর তোমার জীবনের যেদিন অধিবাস হবে সেদিন জল ভরবে তোমাকে জীবনের শেষবারের মতো স্নান করা। আজকে মহাপ্রভুর অধিবাসে নতুন বস্ত্র দিয়েছে, এই বস্ত্র একদিন আমাকেও শেষবারের মতো দিবে। সেই বস্ত্রটা হবে জীবনের শেষ বস্ত্র, এরপরে আর কিছু দিবে না। নিজের হাতে সুন্দর করে তিলক করি, জীবনের শেষ তিলক নিজেরটা নিজে পড়তে পারবে না। সেদিন তিলক দিবে কে? আমার সাথে যারা আমাকে বিদায় জানাতে আমার শ্মশান পর্যন্ত যাও, কত কষ্ট করে সবকিছু করছো, বাড়ি ঘর, যাবার সময়ে তোমার কি আছে হিসাব করে দেখো, আছে কিছু? সেদিন তোমার বলতে কেউ থাকবে না, স্ত্রী পুত্র ভাই বন্ধু মুহূর্তের মধ্যে পর হয়ে যাবে। তাই ভাই, আমি আমার করতে করতে আমি কি হারাই ফেলেছি। তাই ভাবুক আমাকে বললো, কেন আমার করিস? ওরে আমার করিস মিছে, ওরে আমার বলতে কিছুই না, আমার করিস মিছে, আমার বলতে কিছুই না। রাধে জয় রাধে। আমার করিস মিছে, ওরে আমার বলতে কিছুই না। আমার করিস মিছে। ও তুই এসেছিলি ওরে ন্যাংটা হয়ে এসে, হরি বল হরি বল, এসেছিলি ওরে ন্যাংটা হয়ে, ওরে ন্যাংটা হয়ে যাবে ভাই, আমার করিস মিছে। বাসি হবে মন
রাত পোহালে সঙ্গ হলে বাসি হবি তুই রাত পোহালে ওরে পাগল মা মন এই ভবের খেলা সঙ্গ বাসি হবে মন রাত পোহালে এইভাবে খেলা সঙ্গ হলে বাসি হবি তুই রাতে পোহালে অতটা চালান দিবে হরে হরে বলে হরে আরে চালান দিবে হরে হরে বলে ওই নদীর কূলে হবে ঠার শোয়ে টুরে নিয়ে যাবে চার স্কন্ধে করে ওই সেদিন আমাকে কাঁচা বাঁশের মাচায় তোমাকে কাঁচা বাঁশের মাচায় শোয়াবে তো শোয়াবে না যারা তোমার পুত্র কন্যা ভাই বোন আছে তোমাকে হরি নামের ধ্বনি দিয়ে কাঁচা বাঁশের মাচা দিয়ে শ্মশানে নিয়ে যাবে সেদিন কাথায় শোয়ে তুরে নিয়ে যাবে চার স্কন্ধে করে ও তোর মায়ার সংসার থাকবে পরে এই দেহ পুরে হবে সাই আমার আমার করিস মিছে সবাই যাবে ভাই আর বেশি দিন থাকারও ব্যবস্থা নেই নিতাই আমি জানি
জীবনের শেষের দিন আমি যাদেরকে আপন মনে করেছিলাম, আমার স্ত্রী, পুত্র, কন্যা, ভাই বোন, সবাই আমাকে বিদায় দিয়ে দিবে। সেদিন আমি একা হয়ে যাব, তো আমি সম্পূর্ণ একা হয়ে যাব। সেদিন যেন আমি তোমার চরণ ছাড়া না হই, ওই আমায় চরণ ছাড়া করো না হে। করোনা হে এই জন্মে না, ওরে জন্মে জন্মে আমায় চরণ ছাড়া করোনা হে। জন্মে না নিতাই গৌর হরি বল, হরি বল। জন্মে জন্মে চরণ ছাড়া কইর না রে। ওই আমি সাধন ভজ জানি না হে, আমায় চরণ ছাড়া করোনা হে। সাধন বজা জানি না হে, চরণ ছাড়া নিতাই এইবার আমায় কৃপা করো, এবার আমায় কৃপা করো। প্রভু এইবার আমায় কৃপা করো। এবার আমায় কৃপা করো। ওই আমি আদম কাঙ্গাল নাকি প্রভু এইবার কৃপা করো। রাধে এবার আমায় ওই আমি আদম কাঙ্গাল নাকি প্রভু এইবার আমায় কৃপা করো। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। এই মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু রে। হাই জানিয়া
শুনিয়া বিষ খাইনু রে জানি হাসু নিয়া বিশু খাইলো রে ওরে সংসার বিষয়ানলে দিবানিশি ইয়া জ্বলে। হারমোনির সাউন্ডটা বাড়িয়ে দে, হারমোনির সাউন্ডটা বাড়িয়ে দে, হারমোনির সাউন্ডটা বাড়িয়ে দাও। জুড়াইতে না কইনো উপায়, জুড়াইতে না করি উপায় হাই জুড়াইতে না কইনো উপায়, জুড়াইতে না করি উপায় সংসার সংসার বলিয়া কাঠাইলাম কাল, ইথে না হইল সুখ বাড়িল জঞ্জাল। কি বলেছে ভাই? মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ পান করছে। সংসার বিষয় বলে, বিষয় মানে কি? আমাদের আমরা যারা গৃহীরা আছি, টাকা পয়সা, বাড়ি গাড়ি। আর জ্ঞানীরা বলছে বিষয় বিষ হয়, যা পান করলে মানুষের মৃত্যু হয়। নরোত্তম ঠাকুর বললেন বিষয় সারিয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন। আর ইসলাম ধর্মে বলছে এই পৃথিবীতে যার সম্পত্তি কম, আখেরাতে হিসাব সহজ। তাই আমাদের যারা এখানে আছি, আমি যদি 100 কানি সম্পত্তির মালিক হই, আপনাদের মতে বড় লোক হব না? হ্যাঁ, 1 কোটি 2 কোটি টাকার মালিক হলে কি বলবেন? বড় লোক। হ্যাঁ, আমি বলবো সে বড় হতভাগা। আর আমি যদি 1 কোটি বার কৃষ্ণ নাম নিতে পারি, এটা আমার মরার পরও এটা আমার সাথে যাবে, ঠিক কিনা? তাই কি বলেছে? মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ পান করছে। সংসার বিষয় অনলে দিবানিশি হিয়া জ্বলে, জুড়াইতে কোনো উপায় নেই। তারা ধনীকে বলে যে সম্পত্তির মালিক সে ধনী, চৈতন্য ভাগবত বলছেন যে না, কৃষ্ণ নামের ধনী যে ধনী বলি তারে। আর সুখীকে বলে কৃষ্ণ নামের সুখী যে সুখী বলি তারে। কারণ এই দুটা জিনিসই আমার। বিদ্যাকে যেমন ভাগ করা যায় না, পাপ পুণ্যকে তুমি ফেলে যেতে পারবে না। মানুষ সাধারণ কথাই বলে, বলে খালি হাতে এসেছি খালি হাতে যাব, ভুল কথা। এটা সম্পূর্ণই ভুল। আরে খালি হাত কি করে হয়? 1 হাতে পাপ আর 1 হাতে পুণ্য, 2 হাত ভরে পাপ পুণ্য নিয়ে যাবে। তুমি কি করে বলো আমি খালি হাতে যাব? না পাপ পুণ্য রেখে যেতে পারবে? রেখে যেতে পারবো? তাহলে বলা যাবে না খালি হাতে যাব। বিষয় করার জন্য, টাকা পয়সা করার জন্য যে পাপ আমি করছি, সেই পাপ আমি রেখে যেতে পারবো না, এটা আমার সাথে যাবে। তাই সব সময় সর্বদা ভক্তদের চরণের নিচে তাকিয়ে থাকবে, তবে তুমি সাধু হতে পারবে। সাধুর চরণ তলে যে কি, এটা অনেক মহাপুরুষরা সাধুর চরণ দুলিনে অনেক কথা বলেছে। লালন শাহ কি বলেছে? কবে সাধু
চরণ দুলি মোর লাগবে গা, ওই আমি বসে আছি আশা সিন্ধু কুলেতে সদা, কবে সাধু চরণ দুলি মোর লাগবে গায়। মনমোহন কি বলল? সাধু সঙ্গে প্রেম তরঙ্গে, ওরে প্রেম তীর্থে মোরায়ে মাথা, ও গুরু কল্পতরু জড়িয়ে ধরো, ও গো আমার ভক্তি লতা। এই সাধু সঙ্গে প্রেম তরঙ্গে, আরে ভাই সাধুর চরণে যে কি আছে এটা মহাপ্রভু নিজে পর্যন্ত জানে। বাচ্চাগুলো কথা বলতে পারো বারবার, শোনো মা, মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে গায়ে পয়তা ছিল, পয়তায় সে কোথায় বিসর্জন দিয়েছিলেন? হরিদ্বারে। তোমরা তো হরিদ্বার যেতে পারো কিনা, অনেকে গিয়েছে অনেকে যায়নি। আমি দুবার গিয়েছি খরস্রোতা গঙ্গার মধ্যে। কেন ফেলে দিয়েছিলেন? বলেছিলেন পয়তারে তোর মতো পয়তার কারণে যদি আমি বৈষ্ণবের চরণ ধুলি নিতে না পারি, তোর মতো পয়তার আমার কোনো দরকার। কারণ যারা ব্রাহ্মণ আছেন রাগ করবেন না, ওই যে পৈতার কারণে তো আপনি সাধুদের প্রণাম করতে পারছেন না। জন্মের অহংকার, তাই সর্বদা ভক্তির চরণের নিচে পড়ে থাকবে। সে কথা আমি বলছি না, নরোত্তম ঠাকুর বলছে, ওরে নরোত্তম দাসে গায় আমায় স্থান দিও মাঝে নরোত্তম দাসে স্থান দিও হিরে খোরাঙ্গা চরণের পাশ, ওই আমায় চরণ সারা করোনা হে, ওই আমায় চরণ সারা করোনা হে, ওরে জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করোনা হে। রাধে রাধে। এবারে জন্মে জন্মে চরণ ছাড়া করোনা হে, অনিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, অনিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় যশোধান নন্দন সচি, সবাই জোগাড় দাও, সুত গৌরচন্দ্র, সবাই হরি বল বলবে, হরি বল ওরা বলবে। অজয় জয় রোহিণী নন্দন বল রাম নিত্যানন্দ, জয় রাধে। কি বললাম গো মা? জয় জয় যশোদা নন্দন শচী সুত গৌরচন্দ্র।
ভগবানের জন্ম মৃত্যু আছে? ভগবানের মা বাবা আছে? কি বলো? আমরা চোখে যা দেখি সব সত্য? বলে চোখে যা দেখি তো সবই সত্য। পৃথিবী ঘুরছে না? ঘুরছে তো, চোখে দেখেন। সূর্য ওঠানামা করে, করে না? আসলে সূর্য উঠে সূর্য নামে না পৃথিবী। তাহলে আমরা চোখে যা দেখতেছি সব সত্য? সত্য না। শোনো, ভগবান এই পৃথিবীতে আসে কি তাই? তিনি নিজ মুখে বলছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণা সাধুনাং বিনাশস্য দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। তার আগের শ্লোকে কি বলছে? জন্ম কর্ম চমে দিব্য, জন্ম কর্ম চমে দিব্য যুবৃত্তি তত্ত্বত ত্যাক্তাং দহং পুনর্জন্ম নৈতি মামিতি সুহর্জন। আমার জন্ম দিব্য, কর্ম দিব্য। রামের বাবার নাম কি? দশরথ। আপনারা কেউ প্রমাণ করতে পারবেন দশরথের বীজে রাম হইছে? ঋষ্যশৃঙ্গ মুনি দিয়ে পুত্র অন্ত্যেষ্টি ক্রিয়া যজ্ঞ করেছে, যজ্ঞে চৌরস উৎপত্তি হয়েছে, চৌরস খেয়ে 3 রানী গর্ভবতী হয়েছে। তাহলে রামের কোন বাবা? সীতার বাবাকে? সীতা মারা গেছে, রাম মারা গেছে, রামের সমাধিকে দেখাতে পারবেন? কৃষ্ণ দৈবকীর কয় নম্বর সন্তান? জোরে কন। ভয় পায়ের না আপনারা বেশি, আমি একা। কয় নম্বর সন্তান? তারা কইতে পারে না, ভয় পাকে। 8ম সন্তান। ভাগবতে বলেছে দৈবকীর গর্ভ থেকে 8টা সন্তান হয়েছে। তাহলে 8ম সন্তান কি করে হয়? হ্যাঁ, এখানে গুসায় আছে, বেশি কথা কইতে পারি না। কি তা কষ্টি? মার গর্ভে সন্তান, এক মার গর্ভ থেকে আরেক মার গর্ভে ট্রান্সফার হয়েছে। বসুদেবের 2 স্ত্রী। প্রথম স্ত্রীর নাম রোহিণী, দ্বিতীয় স্ত্রীর নাম দেবকী। দেবকীর গর্ভে 7 মাসের গর্ভ সন্তান নিয়ে গেল রোহিণীর গর্ভে। কার আশ্রয়ে? যোগমায়া, মানে দুর্গার আশ্রয়ে। তাহলে যে মার সন্তান পেট হতে পৃথিবীতে আসেনি, সে কি গণনায় পড়বে? আপনারা তো শুনতে ভুল করেন। বলেছিল 8ম গর্ভের সন্তান। 8ম সন্তান না, 8ম গর্ভের 7 নম্বর গর্ভ গেল রোহিণীর গর্ভে। 2 মার পরশে এক সন্তান, তার নাম হলো শঙ্কর্ষণ বলরাম। আর কৃষ্ণ হইল দৈবকীর 8ম পুত্র নয়, 8ম গর্ভের 7ম সন্তান। গর্ভ ঠিক আছে, কিন্তু সন্তান হলো 7। বংশের মনে মনে লাগছে ধারণা এটা 7 না 8, 8 না 7। এটা কি করতাম? রাখে কৃষ্ণ, মারে কে। তাই কৃষ্ণ পৃথিবীতে 4 হাত নিয়ে এসেছে। কয় হাত? কথা বুঝেন না, উত্তর দেন। কয় হাত? তা 2 হাত কই? এই 4 হাতে আসলো কেন? এই কৃষ্ণের যে বসুদেব এবং দৈবকী, তারা কৃষ্ণ নামে ব্রাহ্মণ ছিল। 1000 বছর তপস্যা করে নারায়ণকে বলেছে। নারায়ণ বলছে কি চাও? বলে আমি তোমার মতো পুত্র চাই। কার মতো? নারায়ণের মতো। তো নারায়ণের কয় হাত? তো কৃষ্ণ তো বলেছিল তোমার মনোবাসনা পূর্ণ করবো দাপরেতে গিয়ে। তাই তিনি চতুর্ভুজ রূপে মায়ের গর্ভ থেকে আসেনি, মা ঘুমায় রয়েছে, সায়াদের সন্তান বসে রয়েছে। তাই সবুজ মজুমদারের গ্রন্থে আছে এক কথা, আর আরেকটা গ্রন্থে আছে আরেক কথা। শাস্ত্র পড়তে হয়। সবুজ মজুমদার বলছে এই 2 হাত কোথায়? কৃষ্ণকে নিয়ে যখন বসুদেব যমুনা পার হয়, সে যমুনার মধ্যে কৃষ্ণ পড়ে গেছে। পড়ে গেছে না? তা আজকে জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে ছেলে আবার মা যমুনার মধ্যে পড়ে কেমনে? আর যমুনার মধ্যে ভরে যাওয়ার ভরে খুঁজে টুজে আবার কৃষ্ণ রে। তাহলে বাচ্চাটা জল টল খাইছে না, বুঝেছ? ওই যমুনার সবুজ মজুমদার বলছে ওই 2 হাত কৃষ্ণ যমুনার
চতুর্ভুজ হয়ে যায়, আমি লীলা করতে পারবো না। আরেক গ্রন্থে বলছে বসুদেব দৈবকীর কারাগারে দেবতারা বলছে, প্রভু দু হাত তুমি আমাদের কাছে দিয়ে যাও, কারণ চতুর্ভুজ হয়ে গেলে তুমি যে শঙ্কর নারায়ণ সবাই চিনে ফেলবে। তাই দু হাত দিয়ে দিলেন। কৃষ্ণের জন্মও নাই, মৃত্যুও নাই। এগুলো অনেক তত্ত্ব আছে। পৃথিবীতে রাম কত বছর বনে ছিল? কত বছর? আপনারা 14 দিন থাকতে পারবেন না। লক্ষণ কতদিন ঘুমায়নি? 14 বছর। এখানে কীর্তন কয়দিন হবে? বেশি দূরে যাব না। এই যে ননীগোপাল বাবুর বাড়িটা নদীতে আপনার বাড়ি না, তারাও তো 2 দিন 2 রাত কীর্তন শুনতো না, সব দিন গরমে ঘুমাই থাকবে। সত্য না মিথ্যা? হ্যাঁ, কি দেখছে আর কি আইছে? আগে মাসে কীর্তন শুনছে, মানে রং তামাশা শুরু করছে। বলে কি কীর্তন শুনেছে? এই শ্রীনগরে তারা রামচন্দ্রপুর গিয়া সন্ধ্যা সময় গেছে, সারাত্র কীর্তন শুনে পরের দিন হাইটা বাড়িতে। সত্য না মিথ্যা? এখন আপনাদের যারা আছেন, একজন হাত তুলে কনছেন 2 দিনে 90 কীর্তন শুনবেন রাত্রে, সারাত্র। দেখেছ? কষ্ট করবে না, ভগবানকে পাইতে চাও। আর কেমনে ভাইতো না, আর কে লেগে শুনতো? আগে তো কষ্ট আছে। শ্রীনগরে এত আগে বিল্ডিং ছিল? হ্যাঁ, টিনের ঘর, আউটার বেড়া, হে বলা, প্রসাদের তীব্র বাসনা ছিল। এখন তো ডাক্কা ডেকে না খাওয়া, প্রসাদ দিব তো উত্তরে না, এটা উত্তর দিক না। দেখবেন প্রসাদ উত্তরে তো উত্তরে যাবো গা, দক্ষিণে গোবিন্দের কাছে মাথাটা ঠুয়াইতো না, মাথাটা ঠুয়াও দিত না, প্রসাদ লেখে দিক দই। কি সত্য না মিথ্যা? তো প্রসাদ নেওয়া না করছে। আগে প্রসাদ লওয়ার সিস্টেম আর অন্য প্রসাদ লওয়ার সিস্টেম দেখেন। আগে প্রসাদ লইতে বইলে ভক্তরা পাতে বসে ওই কাঁপতো। আজকে গোবিন্দের প্রসাদ পাই, সবাই সারিবদ্ধভাবে বসেছে। অনেক ভক্তের চোখে জল আয়সা পড়ছে, কত আবেগে আজকে প্রভুর প্রসাদ পাই। সবার পাতে অন্ন দেওয়ার পরে তারা ধ্বনি দিছে, ধ্বনি দিয়ে বসে সবাই পাইছেন বলা হলো। আর এখন আইতাছে, লইতাছে, খাইতাছে, কে নিবে দেওয়া? হরিলুডের বাতাসা, এই হলো কীর্তন। বুঝেছ? তাই সবাইকে বলি, ভগবান গৌর সুন্দর 24 বছর বয়সে তিনি সন্ন্যাস নিয়ে এক হাতে মাথার তলে দিয়ে, সন্ন্যাস নিলে তো বালিশ মাথা দেওয়া যায় না, তিনি সারা 24টা বছর কষ্ট করেছে। আর আমরা যারা কীর্তন শ্রবণ করতে আসি, একটু কষ্ট করতে শিখো, একটু কষ্ট করতে শিখো। আমি শ্রীনগরে সবাইকে বলবো, তোমাদের 2 বেলা প্রসাদের আয়োজন এখানে আছে। কারো বাড়িতে পাক করার জন্য বলে না কমিটি, বলে সবারে প্রসাদ দেয় না, না কেউ বাদ থাকে। তারপরও বাড়িতে দেখবেন ঘুমাই থাকবো, কীর্তন শুনতে তো। কোন সময় বা? যখন কীর্তন শোনার কোনো ব্যবস্থা নাই, ওই সন্ধ্যার সময়। বিকাল 4টার সময় কারে লইব, জি ফুটলে সবে আইব, এটি কেসকেসি করবো, কীর্তনের আসর শেষ, শ্রোতার বেল শেষ। কীর্তন শুনবে। আরো কঠিন কথা কইতাম, মনে করলে তো আমার কইব বলার বাড়ারা 1 বছর আনছি, এটা কয় কি ভাই কি কোনো? তা আমি কিন্তু নতুন না, আমি বহু যুগে পুরানা, আমি মাঝি, নতুন না। সবারে বলি, জয় জয় যশোদা নন্দন শচী সুত গৌরচন্দ্র। আজ ভগবান দ্রাপরে ছিলেন রাজা, ত্রেতাতে ছিলেন রাজা, কলিতে তিনি ভিখারি। কলিতে তিনি ভিখারি। কেন ভিখারি হলেন? নিজে আচারিয়া ধর্মজীবকে শিখালেন কি করে হরিনাম করতে হয়। শোনো, আরো কঠিন কথা আসবে, রাগ করবে না। কীর্তন শোনো না, তোমার কীর্তন শুনে না। যারা কীর্তনে পরিশ্রম করে, এই যে 16 প্রহর কীর্তন হবে, পরিশ্রম কিন্তু 4, 5, 6 জন, 7 জন, বেশি হলে 10 জন। আর বাহির একালে আয়া 2 জন। আবার কীর্তনে পরে দেখবেন বিরোধী দল আছেন এক প্রকারের, কয় সব খাইলেছে সেক্রেটারি রেখে সেরে মিল্লা। কত যে মানুষ দুর্নীতিবাজ হয়েছে। আরে মহাপ্রভুর বিজ্ঞান টেহা যায় না শুনলে যদি কেউ নিজের খায়, আর লাল বাতি জ্বলে তো কোনো সংসারে এগুলো বলবে না, কীর্তন শুনবে। আপনারা বাড়ির মধ্যে যদি কেউ ঘুমাই থাকে, ল্যাব কাউতার স্বপ্নে নিলে করবে,
আইনা যদি শীত করে বলে আসরে গাবো এলা বুধা গৌমা, আসরে বসে লাভ কথা গোমা, তোমার আসর কেস খালি হতে দেওয়া যাবে না। কষ্ট করো, কষ্ট করতে এসেছো, কষ্ট না করলে ভগবান পাবে না। এমন কোন মানুষ আছে আগের মতো রোগ জীবন বাড়ছে না কমছে? আগের মানুষের চেয়ে রোগ জীবন বাড়ছে না কমছে? এখন কেন বাড়ছে? আগের মানুষ ছিল, এখন মন সরল ছিল, এখন মানুষ দিনে দিনে বাড়তে আসে, কুটিল বুদ্ধি হচ্ছে, পেটের মধ্যে রোগ জীবনে নামনই বাড়তে আসে। কি বলছি? জয় জয় যশোদানন্দন শচীসুত গৌরচন্দ্র। তারপরে ছিলেন কৃষ্ণ, কলিতে হলেন গৌরাঙ্গ, সর্বশেষ নাম হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। আমাদের সবাইকে চৈতন্য দিব বলে তার নাম হলো কি? চৈতন্য। কয়দিন কীর্তন হবে? কত বছর ধরে হইতেছে? 2 বছর। এবার যেন আগামীতে যেন 3 দিন হয়ে যাবে। ওই বক হয়ে যাবো, চিন্তা করেন। আমার আশীর্বাদ লাগবে না, আমার কথা আছে একটা, উত্তর অধিবাসীকে কমার এগুলো ওখানে কইতাম দিতাম না, ফেস লাগে যাবো না, টেহা দিত না। কথা মনে পড়ছে, কইলে মনমোহনে, আমি আবার মনমোহন কই না, মনা কই আর কি। মন হয় যাইতে আছে বাজার, এক ব্যক্তি তার স্ত্রীকে কইতে আছে, আগে তো ব্যাংক ব্যালেন্স আসছিল না, কি মানুষের টাকা কই রাখতো মাটির তলে গাতা গত করি তাইতে। হ্যাঁ, তো মনায় ঘুরতে আছে বউর কাছে, জামাই কইতে আছে যে আমি এত টেহার মালিক। মানে মানুষে শুনলে লজ্জা না, কপালের তিলক, গলার মধ্যে মালা, এত টেহার মালিক, কিন্তু দান দক্ষিণা করে না। পরের দিন মনায় গান লিখছি, মনে মুখে আলাপ করে অতি গোপনে, মনে মুখে আলাপ করে অতি গোপনে, ওরে পাড়ার লোকে শুনলে পাশে, ওরে পাড়ার লোকে শুনলে পাশে, লজ্জা দুইজনে, মনে মুখে আলাপ করে অতি। কার কার কোন কোন টেহা আছে কয় ব্যাংকে জানে না গোবিন্দ? জানে না? ভগবানের কাছে ঋণী আছো না? এই যে লাইট জ্বলতে আছে, প্রত্যেক মাসে বিদ্যুৎ বিল দো, পল্লী বিদ্যুৎ না দিলে 3 মাস পরে লাইন কাট চালাইব। গোবিন্দ যে সকাল থেকে আরম্ভ করে সন্ধ্যা পর্যন্ত বিনা টেহায় আলু দিয়া রাখছে, সূর্য দিয়া, কয়টা দিছে গোবিন্দ রে? করোনার মধ্যে অক্সিজেনের দাম কত বুঝেছেন না? জন্মের পর থেকে গোবিন্দের ভান্ডার থেকে অক্সিজেন নিতে আসেন, এটা তো টেহা দেন না। টিউবওয়েলে সাপ দিলে জল উঠে, জল কি আপনার টাকার কিনা? কার? হিলার টাকাও, হিলা বাড়িতে আইসে কীর্তন হবে 2 দিন, এত কার্পণ্যতা দেখাও করে। যার যার চান্দা বাড়াটারে দিও, যেমন আগামীতে 3 দিন কীর্তন হয়, এই জন্য শুনি। আর যদি 2 দিন হয় তো কঠিন কথা কয়ে যাব না করো। কি যে কয় বাইনার চিন্তা আমি লিটি না করি, ভর্তে দিন 15-20টা বাইনা না, 15-20টা বেড়া ইতা কয়েন না আমারে। আমার মহাপ্রভু কইছে, যা কইয়া যা টিহা যেমন দিয়ে আমার কাম করে দেয়, এটা তারা কমিটি না। এই কমিটি কোনো কমিটি না, মহাপ্রভুর কমিটি। মহাপ্রভুর কার্য সিদ্ধি করার জন্য তারা সভাপতি সেক্রেটারির নাম ধরছে। ধন্যবাদ। সবারও বলি, সবাই নিজের উদ্যোগে কাজ করবেন, তবে আনন্দ হবে। যে কথা বলছিলাম, জয় জয় যশোদা নন্দন শচীসুত গৌরচন্দ্র। বলরাম হইল নিতাই, নিতার মাথা ভাড়াইছে না জগামাদা। তারা কি খাইতো? কি খাইতো? খাঁটি বাংলা কবে না, মদ খাইছে। এই মদের কলসি দিয়া নিতার মাথা ভাড়াইছে না? নিতাই রাগ করছে নি? হ্যাঁ, তখন মহাপ্রভু বলেছিল, ভাই নিতাই, বৈষ্ণব হতে বড় মনে ছিল সাত। যারা নিজের বৈষ্ণব দাবি করেন, কথার মধ্যে দীক্ষা যায়, চুপ করে থাকেন। বৈষ্ণব হতে বড় মনে ছিল সাত, ত্রিনা 2টি শ্লোক পড়ে গেছি বা। সত্যেন্দ্র চরিতমে কৃষ্ণদাস গোস্বামী কবিতা চরণ কি লেখছে? শুনেছেন মানে না মানে জন কীর্তনিয়া সদা হরি। যার মধ্যে রাগ আছে, হ্যাঁ, আবার বৈষ্ণব কোন শাস্ত্রে বলে? আমাদের বৈষ্ণব খালি কোমর বাইন্দা ওইল। সবারে বলি, যার মধ্যে রাগ
বর্জন করেন আপনারা সবাই বৈষ্ণব বলবে। তাই নরোত্তম লোচন দাস কি বলছে, ওরে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় হে। একটা বাড়াতে বলো হারমোনিটা। রামানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই জীবের নগরে বেড়াই হে। অভিমান ওরে শূন্য নিতাই জীবের নগরে বেড়াই হে। সবাই হাততালি দিয়ে গাইবে, সবাই হাততালি দিয়ে। ও নিতাই নগরে বেড়াই হে, নগরে বেড়াই হে। জয় গৌর বলে নগরে বেড়াই হে। ও নিতাই নগরে বেড়াই হে। অভিমান শূন্য নিতাই নগরে বেড়াই হে। ও নিতাই নগরে বেড়াই হে, নগরে বেড়াই হে। ওরে জয় গৌর বলে নগরে বেড়াই হে। গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে। আপন ভজন কথা না বলিবে, যথাযথ আপনা আপনা হইও। সাবধান ফির কহি সাধু, সাধু সাবধান। আমাদের মধ্যে আবার কিছু কিছু মানুষ আছে, তরারি তো আমি খাই না রে। কি খাই না মানে আমরা যে প্রসাদ খাবো না, ফাঁকুশিরা পাক করে প্রসাদ দিত না, কইতো আমি খাই না। আসেনি তুমি খাও না, এটা তোমার মধ্যে রাখো। তুমি খাবে না, এটা তুমি তোমার মধ্যে রাখো। তুমি কেন আমার প্রসাদকে অপমান করছো? যেখানে 99% মানুষ প্রসাদে বিশ্বাস করে আমি প্রসাদ নিব, তুমি এসে বলছো এটা আমি খাই না। কত বড় বৈষ্ণব হয়ে গেছে গা। তুমি খাবে না, এটা তোমার মধ্যে রাখবে। এটা প্রকাশ করতে যাবে না। প্রকাশ করে আমার প্রসাদকে তুমি ছোট করতে পারো না। আমি জানি অনেকে নিবে না, সেটা তোমার মধ্যেই থাক। তুমি না নিলে একটু ফল প্রসাদ নিয়ে চলে যাবে, তাহলে তো আমি আর জানলাম না। তোমার কথা তো প্রকাশ পাইলো না। তুমি যে বলছো আমি নিব না, এ কথা বলে তো তুমি সাধন ভজন তোমারটা তুমি নিজে নষ্ট করে দিচ্ছ। বৈষ্ণবের তো হয় যদি ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনে পড়ে যায়। বা এই বাচ্চাগুলো কথা বলছে কেনা? তাই সবাইকে অনুরোধ করে বলছি, তুমি যদি